হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম কজন। সবুজ ছুঁয়ে আমাদের গন্তব্য ছিল দরিয়াপুর ডোকরা শিল্পগ্রাম। দরিয়াপুরের নাম অনেকেই শুনেছেন। অপূর্ব এখানকার ডোকরার কাজ, এবং পুরো গ্রামটাতেই ডোকরার কাজ হয়। পুরো গ্রামটাতে ঢোকার মুখে যে গেটটা রয়েছে, সেই গেটটার কারুকার্য দেখে তো আমি সত্যি মানে স্তম্ভিত হয়ে গেছে। এত সুন্দর করে থামটা সাজানো যে দেখলেই মন ভালো হয়ে যায়। তারপরে সমস্ত ডোকরার প্যানেল দিয়ে সাজানো, এবং সেখানে মা দুর্গার যে মূর্তি রয়েছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। সেটা আমি অনেকক্ষণে দেখলাম। তারপরে আরও এগিয়ে গেলাম গ্রামের দিকে, এবং গ্রামটিকে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা ডোকরা শিল্পের উন্নয়নের জন্য সুন্দর করে সাজানো হয়েছিল বুঝতে পারছি। তবু আরেকটু মানে রক্ষণাবেক্ষণের দরকার আর কি, সুন্দর করে সংরক্ষণ করা দরকার। এখানে বসার জায়গা আছে, সেখানে সব গ্রামের ছেলেমেয়েরা বসে রয়েছে। তারপরে আমরা এলাম বিপণন কেন্দ্রে, একটা খোলা জায়গা মতো রয়েছে, সেখানে গ্রামের মহিলারা ডোকরার সমস্ত জিনিসপত্র নিয়ে আসেন এবং সেগুলো বিক্রি করেন। এই জিনিসগুলো ভীষণ ঝকঝকে, কলকাতার মতো অতটা কালচে হয়ে যায় না, কারণ এরা একদম এখানে চুল্লি থেকে বের করে পলিশ করে এখানে নিয়ে আসেন, যার জন্য জিনিসগুলো মান খুব ভালো। দামও আছে, দাম যে খুব একটা কম তা নয়, কিন্তু কলকাতার থেকে সস্তা। তবে এদের উৎসাহ দেওয়ার জন্য এবং এদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্যেকেরই কিছু জিনিস এখান থেকে কেনা দরকার। আমরাও এখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম। আমি লক্ষ্মী ঠাকুর কিনলাম দুটো, মানে এক জোড়া, আর কিছু হার চুড়ি ইত্যাদি কিনলাম। তারপরে আমরা গেলাম ওদের গ্রামে। গ্রামের অবস্থাটা দেখে আমার খুব একটা ভালো লাগলো না। গ্রামটা খুবই দৈন্য দশা দেখলাম, কিন্তু মানে অনেক দিন বাদে গ্রামের একটা ছোঁয়াও পেলাম। এখানে প্রত্যেক ঘরে ঘরে ডোকরার কাজ হয়। ওই মেয়েটি আমাদের দেখিয়ে দিল যে ওইদিকে চলে যেতে, তো আমরা সেদিকে গেলাম। গিয়ে দেখলাম যে সব মহিলারা ডোকরার কাজ করছেন আর কি। তারা মানে ডোকরার গালা লাগানো হয়েছে এবং গালাটার উপরে মাটি দিয়ে সেগুলো বন্ধ করছেন আর কি। এবং অনেকগুলো যেগুলো ধাতু দিয়ে মোড়ানো সেগুলো রয়েছে, ওগুলোকে সমস্ত ভাটিতে ঢুকিয়ে উনুন মতো রয়েছে বড়, সেখানে ঢুকে সেটা পোড়ানো হবে, তার ব্যবস্থা করা হচ্ছে। এবং ছেলেরা বসে এই গালাগুলো লাগাচ্ছে, গালাটা গরম করে নিচ্ছে, নিয়ে সেগুলোকে নরম অবস্থায় ওর মধ্যে পেস্ট করে দিচ্ছে আর কি। এই অনেকক্ষণ ধরেই আমরা এই কাজগুলো দেখলাম, এবং এদের ব্যবহার ভীষণ ভালো। এরাও সহযোগিতা করলো আমাদের দেখার জন্য। মহিলারা বানাচ্ছিলেন, সেটাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, এবং গ্রামটা খুবই মন ছোঁয়া আর কি। তারপরে দেখলাম যে ছোট্ট ঘরের মধ্যে সব রান্নাবান্না করছে, এবং তারপরে গ্রাম পেরিয়ে আবার আমরা সেই বিপণন কেন্দ্রের দিকে এলাম। এসে একটা হনুমানের দেখা পেলাম, এদের পোষা হনুমান এখানেই থাকে। সব মিলিয়ে খুব ভালো লাগলো।